আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল বাংলার সুন্দর একটি অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় জবাব নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানের মধ্যে আপনারা যারা সঙ্গে রয়েছেন, আপনারা পার্টিসিপেট করছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। এই অনুষ্ঠানে দর্শকবৃন্দ, আমরা প্রতি পর্বে বিশেষ করে যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করে থাকি তা হচ্ছে সাহাবায়ে কিরামের জিজ্ঞাসা, প্রিয় নবীর উত্তর। অর্থাৎ সাহাবায়ে কিরাম যুগে যুগে প্রতিনিয়ত আমাদের নবী পাকের দরবারে এসে আরজ করতেন, এমন কিছু প্রশ্ন করতেন, আর এই সকল প্রশ্নের উত্তরগুলি যা আমাদের জন্য কাল কিয়ামত পর্যন্ত আমাদের উপকারে আসবে। প্রতিটা মানুষেরই কিছু না কিছু প্রশ্ন থাকে। সাহাবায়ে কিরাম এমন প্রশ্ন করেছেন যা শুধু তাদের জন্যই না, বরং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে নবীজির প্রত্যেকের জন্য তা আমাদের জন্য মডেল হিসেবে, আমাদের জন্য শিক্ষার বিষয় নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। আজকেও ইনশাআল্লাহ আমরা তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসুন আমরা এর পূর্বে আমরা আমাদের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের বৈঠক সমূহকে, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠের দ্বারা সৌন্দর্যমণ্ডিত করো, কেননা তোমাদের এই দুরূদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের দিন তা নূর হবে। সুবহানাল্লাহ। আসুন দর্শকবৃন্দ, আমরাও নিয়ত করে নিই এখন থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা যখনই যেই অবস্থায় থাকবো, যেখানেই থাকবো, আমরা সময় করে আমরা আমাদের নবীজির উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, প্রতি পর্বের না ইনশাআল্লাহ তাআলা আজকেও অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন মুবাল্লিগে দাওয়াতি ইসলামী মোহাম্মদ ইমরান আত্তারি ভাই রয়েছেন ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা বিষয়ে আজকে যা রেখেছি, আর তা হচ্ছে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান নবী পাকের দরবারে ইরশাদ করলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে নিকৃষ্ট কি? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে নিকৃষ্ট হচ্ছে সেটা হচ্ছে কৃপণতা করা। তো আমাদের মধ্যে আমরা আজকে দেখব, যাচাই করব যে আজকে ওই অভ্যাস, ওই খারাপ গুণগুলি, খারাপ যেই দোষগুলি রয়েছে আমার মধ্যে আছে কিনা, আর যারা কৃপণতা করেছে তাদের কি শাস্তি হয়েছে, এবং আমরা পূর্ববর্তী যারা রয়েছে এদের কি আযাব হয়েছিল, এবং কুরআনে পাকে কৃপণতা ব্যাপারে কি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হাদিসে পাকের মধ্যেও কৃপণ ব্যক্তিদের জন্য কি ইরশাদ করা হয়েছে, আমরা ইনশাআল্লাহ তাআলা জানবো। ইমরান ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ। তো আমরা একটি বিষয়ে সবসময় জানি যে যেখানেই সমাজের মধ্যে দুইটা বিষয় খুব প্রচলন, তো একদিকে যেভাবে কৃপণতা, এর অনুরূপ বিপরীত আমরা যদি দেখি তা হচ্ছে অপব্যয় করা সমাজের মধ্যে। তো আমাদের উচিত হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। কৃপণতাও করা যাবে না, পাশাপাশি অতিরিক্ত যে আমরা অপচয় করব সেটাও করা যাবে না। তো অনেক সময় দাদি নানিদের কাছ থেকেও ইমরান ভাই ছোটোবেলা এরকম অনেক শোনা গেছে, প্রবাদে এরকম আসছে যে কারণের ধনের মতো গুজে রেখেছে, সে কি আর বের করবে, এমনটা কি বলা হয়ে থাকে। যে অনেক মানুষ দেখবেন সম্পদ কি বের করতে চায় না, হ্যাঁ জমা করে রাখতে হয়, কারণের সাথে উদাহরণ দিয়েছে। তো আসলে শুরুতে যদি আমরা জানতে চাই যে এই উদাহরণটা দেওয়ার মানে কি, যে কারণের ধনের সাথে, মানে যদি আপনি এটা বলতেন বিষয়টা। উদাহরণ যদি আমরা দেখি এহসান ভাই, আপনার কৃপণতার সাথে কারণের জীবনের সাথে, জিন্দিগির সাথে একটা সম্পর্ক আছে। আচ্ছা আচ্ছা। তো এই ব্যাপারেও আমরা ইনশাআল্লাহ আযওয়াজাল আমরা শুনবো। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যেও যারা কৃপণ, যারা সম্পদ ব্যয় করার ক্ষেত্রে যারা কার্পণ্য করে, এটাকে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে এটা অমঙ্গলজনক, এটা তাদের জন্য কখনো মঙ্গল নয়। আর একটা যেটা আমরা হাদিসে মোবারকা শ্রবণ করলাম যে কৃপণতাকে বলা হয়েছে নিকৃষ্ট। যে হাদিসে পাকে কৃপণতাকে যে নিকৃষ্ট বললেন, আর আমরা যে দেখতে পাই নিকৃষ্ট বিষয়গুলোকে সব সময় শয়তান পছন্দ করে। কিতাবের মধ্যে এসেছে শয়তান তিনটি পাদের মাধ্যমে, জালের মাধ্যমে মানুষকে গ্রেফতার করে। অর্থাৎ এই তিনটা জিনিসের মাধ্যমে একজন মানুষের
আমলকে, তার ঈমানকে, তার ইজ্জতকে, তার সম্মানকে নষ্ট করার জন্য, তাকে ধ্বংস করার জন্য শয়তান বলে তিনটেই হাতিয়ার, এটা আমার জন্য যথেষ্ট। তিনটের মধ্যে একটা হচ্ছে কৃপণতা। যে শয়তান বলে যখন আমি কোনো ব্যক্তির মাঝে কৃপণতাকে আমি যখন নিয়ে আসি, সেই কৃপণতা করা শুরু করে তার সম্পদের মধ্যে, তখন তার জন্য যেখানে খরচ করার প্রয়োজন সে সেখানে খরচ করা থেকে বিরত হয়ে যায়। এমনকি শয়তান বলে যে তার উপর যেখানে খরচ করা তার জন্য ফরজ হুকুম, যেমন সম্পদ হয়ে গেলে তাকে জাকাত দেওয়ার প্রয়োজন, তখন মায়েদাল্লাহ ওই ব্যক্তি যখন কৃপণতার মধ্যে চলে আসে, তখন সে দান খয়রাত করা তো দূরের কথা, যেখানে তার খরচ করা তার জন্য শরীয়তে কি করে দিয়েছে, ফরজ ওয়াজিব করে দিয়েছেন, সে ওই জায়গাতেও ওই স্থানে খরচ করা থেকে সে নিজেকে হাত গুটিয়ে নেয়। এখানে আমরা মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও আমরা যাতে করে আমাদের সম্পদকে যেখানে খরচ করার প্রয়োজন আমরা খরচ করি, আমরা কৃপণতা না করি, এবং কৃপণতা যে একজন মানুষকে কিভাবে ধ্বংস করে দেয়। যদি এট ফার্স্ট প্রথমে যদি আমরা কারণের যে ঘটনা রয়েছে, আমরা যদি কারণে সেই ঘটনা আমরা দেখি যে তাকে কিভাবে ধ্বংস হয়েছে, কিভাবে সেই ধ্বংস হয়েছে, এবং তাকে ধ্বংস হওয়ার মধ্যে, ধ্বংস হওয়ার কারণের মধ্যে সবচাইতে যে জিনিসটা আপনার সামনে এসেছে সেটা হচ্ছে তার সম্পদে সে কার্পণ্যতা করেছে। কৃপণতার করার কারণে সেই লোভের মধ্যে পড়েছে। মায়েদাল্লাহ ঘটনার মধ্যে এসেছে সে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অপবাদ দিয়েছে। মানে সে এমন পর্যায়ে সে পৌঁছে গিয়েছে, শেষ পর্যন্ত কৃপণতার কারণে তাকে ধ্বংস সে প্রতীত হয়েছে। তো এই কিতাবের মধ্যে লেখা হয় যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময়ের আপনার বনি ইসরাইলের আপনার একজন কি বলেন সুন্দর, সুদর্শন এবং খুব ভালো এলেম রাখেন এমন ব্যক্তি ছিলেন আপনার কারণ। কিন্তু সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক বড় শত্রু হয়ে গেল, এর অনেক বড় অহংকারী হয়ে গেল। কখন? এর কারণ হচ্ছে যখন জাকাতের বিধান অবতীর্ণ হলো। তাহলে বোঝা যাচ্ছে যে জাকাত শুধু আমাদের জন্য না, এটা তাওরাতের মধ্যেও কি এই জাকাতের বিধানটা ছিল। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই অঙ্গীকার করলো, আমার সমস্ত সম্পদ থেকে 1000 অংশ আমি জাকাত বের করব। কিন্তু যখন সে তার সম্পদ যখন হিসাব শুরু করলো, দেখলো এর একটা বিশাল অঙ্ক বের হয়ে যাচ্ছে। তখন তা দেখে তার মধ্যে হঠাৎ আপনার লালসা চলে আসলো, এত সম্পদ দিয়ে দিতে হবে। এখন কৃপণতার ভাব যে আমি আমার সম্পদকে বের করব না। সে চুপ হয়ে বসলো। শুধু সে একাই জাকাতকে অস্বীকার করলো এবং বনি ইসরাইলদেরকেও সে বিভ্রান্ত করতে লাগলো। প্রথম তো সে যখন সে জাকাত দিবে না, তার সম্পদ চলে যাবে। এখন সে কি করলো? কৃপণতা করলো। সে ওই জাকাতের বিধানটাকে অস্বীকার করলো এবং বনি ইসরাইল যারা ছিল তাদেরকে বিভ্রান্ত করলো। কিভাবে? সে বলতে লাগলো, মুসা আলাইহিস সালাম এই বাহানায় তোমাদের সম্পদ নিতে চায়। মায়াদাল্লাহ। এমনকি মানুষদেরকে মুসা আলাইহিস সালাম থেকে আপনার বিভ্রান্ত করার জন্য সে জঘন্য ঘৃণিত একটা চক্রান্ত করলো। চক্রান্ত কি? একজন মহিলাকে অনেক সম্পদ দিয়ে সে প্রস্তুত করলো যাতে করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে অপবাদ দেয়। সুতরাং সেই ঠিক ওই কাজ করলো। ওই মহিলাটা মিথ্যা অপবাদ দিলেন। ওই মিথ্যা অপবাদ যখন দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে একত্রিত করে বয়ান করলেন। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বিষয়ে আঘাত করলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সে মহিলাকে আমার সামনে নিয়ে আসুন। সুতরাং সে মহিলাকে ডাকা হলো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মহিলা, সে আল্লাহ তাআলার শপথ যিনি বনি ইসরায়েলের জন্য নদীকে 2 ভাগ করে দিয়েছেন, ওই নিরাপত্তার সহিত নদী পার করিয়ে ফেরাউনের হাত থেকে মুক্ত করে দিয়েছেন, সত্যি করে বলো আসল বিষয়টা কি? যে এত কিছু ক্ষমতা রাখে সে তো এটাও জানে। জি জি, যে সত্যি করে বলো ঘটনা কি? যে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে এই বনি ইসরায়েলকে মুক্ত করেছেন, রাস্তা বের করে দিয়েছেন। সত্যি করে তুমি বলো
ঘটনা কি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর রাগান্বিত ভাব দেখে সে মহিলা কাঁপতে লাগলো। সে আপনার ওই মানুষের সেই জামাত, সেই আপনার জনতার সামনে সে সুস্পষ্টভাবে বলে দিল, হে আল্লাহ তাআলার নবী, আমাকে কারণ ধন সম্পদ দিয়ে আপনার প্রতি অপবাদ দেওয়ার জন্য প্রস্তুত করেছে। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অশ্রুসিক্ত হয়ে গেল, সিজদায় শুকর আদায় করলেন, দোয়া করলেন, হে আল্লাহ, কারণের উপর তুমি গজব অবতীর্ণ করো। অতঃপর তিনি আলাইহিস সালাম লোকদেরকে বললেন, যারা কারুনের সাথী তারা যেন কারুনের সাথে অবস্থান করে, যারা আমার সাথী তার কারণ থেকে, তারা যাতে কারণ থেকে কি হয়ে যায়, দূরে থাকে, পৃথক হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার মাটিকে আদেশ দিলেন, হে মাটি, তুমি কারুনকে আঁকড়ে ধরো। তখন কারুন একেবারে হাঁটু পর্যন্ত ধসে গেল। আচ্ছা। অতঃপর তিনি আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিকে আবার একই ধরনের কি বললেন, নির্দেশ করলেন, কথা বললেন। তখন সে কোমর পর্যন্ত ধসে গেল। তা দেখে কারুন কাঁদতে লাগলেন, অনুরোধ করে আপনার নৈকট্য ও আত্মীয়তার দোহাই দিতে লাগলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে ধ্যানও দিলেন না। অবশেষে সে জমিনে পুরাপুরিভাবে একেবারে ধসে গেল। আর দুই অপদার্থ ব্যক্তি যারা কারুনের সাথী ছিল মানুষকে বলতে লাগলো, মুসা আলাইহিস সালাম কারুনকে এই জন্য দোষিয়ে দিয়েছে যেন কারুনের সম্পত্তি ও ধনভাণ্ডার নিজে দখল করে নেয়। মায়াদাল্লাহ। ও যখন এই অবস্থা দেখল, দেখার পরে দুইজন ব্যতীত সবাই তো আলাদা হয়ে গেল, কিন্তু ওই দুইজন আবার তারা অপবাদ দিতে লাগলো যে মুসা নবী এই কাজটা এই জন্য করেছে যাতে করে কি কারণের এত বড় সম্পদের মালিক যাতে করে তারা হয়ে যায়। এই কথা শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, কারণের সম্পত্তি এবং ধন ভাণ্ডারও যেন মাটিতে ধসে যায়। সুতরাং কারণের স্বর্ণের নির্মিত বাড়ি, তার ধন ভাণ্ডার সব কিছু মাটিতে ধসে গেল। এখানে কৃপণতার কারণে সে গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে, নবীর ব্যাপার অপবাদ দিয়েছে, শেষ পর্যন্ত সেও ধ্বংস হয়ে গেল, তার সম্পদও কি ধ্বংস হয়ে গেল। আসলেই বাস্তবিক পক্ষে আপনার যারা জাকাত দেওয়ার প্রয়োজন দেয় না, আপনার মানুষকে সহযোগিতার প্রয়োজন সে করে না, যেখানে তার অর্থ খরচ করার প্রয়োজন সে সেখানে করে না। একদিন হঠাৎ করে কিন্তু যখন তার মৃত্যু চলে আসে, দেখা যাচ্ছে সে ওই সম্পদ সে নিজেও ভোগ করতে পারে না। অনেক সময় দেখা যাচ্ছে যে ওই সম্পদ তার জন্য আরও কি বিপদের কারণ হয়ে যাচ্ছে। অনেক সময় এটা মনে করা যে এই সম্পদ হয়তো বা আমার ভবিষ্যতে কোনো কাজে আসবে, উপকার আসবে, বরঞ্চ কোনো উপকারই আসে। বাস্তবিক যদি আমরা দেখি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন যে আমি আমার বান্দাকে, আমি যে দৌলত, আমি যে সম্পদ আমি তাকে দিলাম, তো এখন কি সে কি সম্পদ কি খরচ করে, না সে সম্পদের মধ্যে সে কৃপণতা অবলম্বন করে। কোরআনুল কারীমের দিকে যদি আমরা দেখি, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 4 পারা সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং যারা কার্পণ্য করে ওই জিনিসের মধ্যে যা আল্লাহ তাদেরকে আপন করুণায় দান করেছেন, দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ। তারা কখনো যেন সেটাকে নিজের জন্য মঙ্গলজনক মনে না করে, বরং সেটা তাদের জন্য হচ্ছে কি অমঙ্গলজনক। অদূর ভবিষ্যতে তারা যেই সব সম্পদের মধ্যে কার্পণ্য করেছে, কিয়ামতের দিন সেগুলো তাদের গলার শৃঙ্খল হবে এবং আল্লাহ সত্ত্বাধিকারী আসমানসমূহ ও জমিনের এবং আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবগত। ওই কৃপণ হওয়ার কারণে, সম্পদ কৃপণতার কারণে, জাকাত না দেওয়ার কারণে, খরচ না করার কারণে কাল কিয়ামতের ময়দানে সেটা আমার জন্য কি হয়ে যাচ্ছে? আযাবের ঠিকই কারণ হয়ে যাচ্ছে, আযাবের কারণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে যে এটা আমার জন্য, আমি সম্পদ সঠিকভাবে যেখানে আমাকে ব্যয় করার প্রয়োজন, অপচয় করা যাবে না। আমাকে যেখানে খরচ করার প্রয়োজন,
আমার বাবার পিছনে খরচ করার প্রয়োজন, কখন মায়ের পিছনে খরচ করার প্রয়োজন, সন্তানের পিছনে, স্ত্রীর পিছনে খরচ করার প্রয়োজন, যতটুকু আমাদের খরচ করার। এরপরে আমার শারীরিকভাবে আমার যতটুকু প্রয়োজন নিজের জন্য খরচ করার প্রয়োজন, কখনো আত্মীয় স্বজনদের জন্য খরচ করার প্রয়োজন, কখনো গরিব অসহায় দুঃখীদের জন্য। যদি যাকাত আমার উপর ফরজ হয় তাহলে আমার সম্পদ যতটুকু হোক, বাহ্যিকভাবে যদি কেউ 1 কোটি টাকার মালিক হয়, এই সম্পদ থেকে তাকে 2.5%, 2.5 লাখ টাকা তাকে কি দিচ্ছে? যাকাত। এখন সে যদি ভাবতে থাকে আমি 2.5 লক্ষ টাকা, অনেক সময় কি আসতে পারে যে 2.5 লক্ষ টাকা আমি কি করব? যাকাত দেব। তখন হঠাৎ করে তার মধ্যে একটা কি আওয়াজ সৃষ্টি হয়। তাই সে মানুষকে বোঝানোর জন্য হয়তো 5-10 হাজার টাকার আপনার লুঙ্গি শাড়ি কিনে সে মানুষকে বিলাই দিচ্ছে। এখন যদি যাকাত ফরজ হয়েছে না দিলে মানুষ কি বলবে? আমাকে কিছু না কিছু তো আমাকে দিতে হবে। এখন দেখি আমি এখানে যে ইসলামের যে হুকুম খরচ করা, যে বিধানটা কৃপণতা না করে খরচ করা, এর মাধ্যমে উপকার হচ্ছে আজকে অসহায় যারা ব্যক্তি তাদের সহযোগিতার জন্য তারা স্বাবলম্বীদের অর্থের মাধ্যমে তারা যাতে করে সহযোগিতা পায়, তাদের যাতে পেরেশানি দুঃখ কষ্ট দূর হয়, এটা কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বিধান সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমি সম্পদের মালিক, সম্পদ বাড়তেই যাচ্ছে। আমরা অনেক সময় বলি যে অনেকে তো আপনার খুব অনেক টাকা পয়সা সে আল্লাহ রাস্তায় ব্যয় করে, কিন্তু বাস্তবিক পক্ষে তার আল্লাহ রব্বুল আলামিন তাকে যে পরিমাণে আল্লাহ তাকে দিয়েছেন, কিন্তু সে ওই পরিমাণে যদি সে আল্লাহ তাআলার রাস্তায় যদি সে খরচ করত, তাহলে একজন ব্যক্তির মাধ্যমে হাজারো পরিবারের দারিদ্রতা বিমোচন হওয়া কি সম্ভব? অবশ্যই। কিন্তু এখানে হচ্ছে যে আমাদের আপনার বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সম্পদ যত বাড়তে থাকে আমাদের দুটো জিনিস বাড়তে থাকে। একদিকে লোভ বেড়ে যায়, সম্পদ কিভাবে বানানো যায়, অন্যদিকে আমাদের চাহিদা বেড়ে যায় এবং আমাদের কৃপণতার যে অবস্থা সেটাও কি মানে শয়তানের ফাঁদের ওই ধোঁকার মধ্যে আমরা পড়ে যাই। এবার এটা যারা সম্পদশালী, যাদের অর্থ টাকা পয়সা যাদের বাড়তে থাকে, শয়তান তাদের পিছনে লেগেই থাকে। ইমাম ভাই, কৃপণ তো তারাই হবে, মানে যাদের আছে এরাই তো কৃপণতা করবে, যাদের নেই সে তো কৃপণতা মানে স্বাভাবিকভাবে সে করবে না। কিন্তু এটা ইমাম ভাই আমরা মনে করি সম্পদের ক্ষেত্রে যে কৃপণ এমন না। যেমন কৃপণ আবার অনেকগুলি সাইড আছে, যেমন কৃপণের বিপরীত যদি আমরা দেখি অপচয় করা বা অপব্যয় করা, এই বিষয়ে কোরআনের পাকের মধ্যে আমাদেরকে আদেশ করা হয়েছে যে বেশি অপব্যয় যেন তোমরা না করো। এখানেও বলা হয়েছে ঠিক অনুরূপভাবে কোরআনে পাকের মধ্যে আবার কৃপণতার ব্যাপারেও বলা হয়েছে যেন কৃপণতা করো না। এবং বলা হয়েছে কি হাদিসে পাকের মধ্যে যে কৃপণতা যারা করে এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না, মানে জাহান্নামে যাবে এরা কৃপণতা। তো আমরা যার জন্য বা নিজের জন্য হোক পরিবারের জন্য হোক যেই সকল বিষয়ের জন্য আমি কৃপণতা আজকে করছি, যদি আজকে আমি জান্নাতে না যেতে পারি তাহলে আবার এগুলি রেখে লাভ কি? অনেকে ইমরান ভাই এমনও বলে যে কৃপণের ধন বখিলে খায়। আমরা কিন্তু এটা শুনে থাকি, একটা প্রবাদ রয়েছে। তো দেখেন আসলে এটা কিন্তু বাস্তব যে সে নিজেও খেতে পারে না, না তার সন্তান না তার পরিবার। এমন দেখা যায় তার সম্পত্তি ওই হয়তোবা বাহিরের মানুষ হয়তোবা কোনো কারণে ধ্বংস হয়ে যাওয়া, বিভিন্ন কারণে কিন্তু এটা খেতে পারছে না, এটা নিজেও পারছে না, তার পরিবার পারছে না। পাশাপাশি দেখেন সময়ের বিষয়ে বলা হয়েছে, যেমন অপব্যয়ে এটা আপনার এখানে সময়ের বিষয় আছে, যেমন সময়ের ব্যাপারে অপব্যয় যেভাবে আছে আবার কৃপণতা আছে, যেমন আমার ব্রেন, আমার মেধা, আমার দক্ষতা, এগুলির বিষয়ে কিন্তু আবার কৃপণতা আছে। শুধু যে আমরা অনেক সময় মনে করি সম্পদের ক্ষেত্রে সে কৃপণ, এমন না। সম্পদের ক্ষেত্রেও কৃপণ এটাও আছে, সময়ের ক্ষেত্রেও কৃপণতা অনেকে করে, আবার নিজের মেধা এটা নিয়ে অনেকে আবার কি কৃপণতা করে। স্বাভাবিকভাবে যখন কৃপণতার বিষয়টা যখন সামনে আসে তখন অর্থের বিষয়টাই এটা মাইন্ডে এটা প্রথমেই চলে আসে। এটার কারণ আছে, এটা কারণ হচ্ছে আপনি দেখবেন কোরআনুল কারীমের 10 পারা সূরা তাওবার 34 এবং 35 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আর ওই সব লোক যারা সঞ্চিত করে রাখে স্বর্ণ ও রৌপ্য এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন বেদনাদায়ক শাস্তির। দেখেন যারা স্বর্ণ রৌপ্য, এখানে আপনার ওলামা ইকরাম বলেন যে যেহেতু পূর্বে মানুষের জমা রাখার জন্য এখন বর্তমানে হচ্ছে টাকা, আপনার ব্যাংক আছে, ডলার, বিভিন্ন ধরনের আপনার যেটা মুদ্রা তৈরি করা হয়েছে, কিন্তু তখনকার বিশেষ করে পপুলার ছিল কি স্বর্ণ এবং রূপা। তো এখানে কোরআনুল কারীম আয়াতের ব্যাপার রয়েছে যে
আর ওই সব লোক যারা সঞ্চিত করে রাখে স্বর্ণ ও রৌপ্য, তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন বেদনাদায়ক শাস্তি, যেই দিন উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনের মধ্যে, অতঃপর তা দ্বারা দাগ দেওয়া হবে তাদের ললাটগুলোতে এবং তাদের পার্শ্ব ও পৃষ্ঠ দেশগুলোতে। এটাই হচ্ছে তাই তোমাদের জন্য পুঞ্জীভূত করে রেখেছিলে, এখন স্বাদ গ্রহণ করো এই পুঞ্জীভূত করার। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে দুনিয়াতে আমরা অর্থকে ব্যয় না করে সঞ্চয় করে রাখার কারণে আপনার কাল কিয়ামতের ময়দানে তাদেরকে কি করাবো, ওই সম্পদের মাধ্যমে ওই সম্পদগুলোকে দিয়ে তাদেরকে কি করাবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। এখানে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যারা পৃথিবীতে এহসান ভাই, কোনো রাজা বলেন, কোনো বাদশাহ বলেন, কোনো ব্যবসায়ী বলেন, কোনো জমিদার বলেন, যারা বিশেষ করে অধিক সম্পদের মালিক হয়ে যায়, তাদের জমিন, তাদের ব্যাংক ব্যালেন্স, তাদের বাড়ি, তাদের গাড়ি একাধিক, তারা কি মৃত্যুর সময় কি কেউ কিছু সাথে নিতে পারছে? না, পারে নাই। বরং আপনি ইতিহাস দেখেন, এদের অনেকেই মৃত্যুর আগে তারা আফসোস করছে যে আমি নিজের জন্য কি করলাম, আমি তো সম্পদ তৈরি করলাম, কিন্তু আমি নিজের জন্য কি করলাম। এ ধরনের অসংখ্য ঘটনা। এর মধ্যে একটি ঘটনা দাওয়াতে ইসলামের একটি কিতাব প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত, যার নাম হচ্ছে উয়ুনুল হেকায়ত। এই উয়ুনুল হেকায়ত যে কিতাব, এখানে অসংখ্য শিক্ষণীয় যে ঘটনাগুলা, ওই ঘটনাগুলোকে সম্মিলিত এই কিতাবটা সাজানো হয়েছে। এর মধ্যে আমাদের জন্য যারা সম্পদ জমা করে, সম্পদ বানায়, মৃত্যুর সময় ওই সম্পদকে স্মরণ করে সে আফসোস করবে। অনেক অনেক শিক্ষণীয় ঘটনা আছে। সে ওই সম্পদকে দেখে দেখে সে কী করবে, আফসোস করবে। এমন একটি ঘটনা এসেছে আপনার হযরতে সৈয়দনা ইয়াজিদ বিন মাইসারা রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমাদের পূর্ববর্তী উম্মতের মাঝে এক ব্যক্তি ছিল যে অধিক সম্পদ সঞ্চয় করে রেখেছে, তার সন্তান সন্ততি অনেক ছিল, অসংখ্য নিয়ামত সে লাভ করেছে, অনেক সম্পদের মালিক হয়েও তিনি খুবই কৃপণ ছিল। কী ছিল? মানে সে অনেক কিছু আল্লাহ তাআলা তাকে দিয়েছে, কিন্তু তার স্বভাব ছিল কি? কৃপণতা। আল্লাহ তাআলার পথে কিছুই খরচ করতো না। সে সর্বদা সচেষ্ট থাকতো যে কিভাবে সম্পদ দিন দিন বাড়ানো যায়, তার চেষ্টা থাকতো কি সম্পদ বাড়ানো যায়। সে যখন অত্যাধিক সম্পদের অধিকারী হলো, একদিন সে মনে মনে বলল, এবার আমি আরাম আয়েশ সহকারে বিলাসিতা জীবন কাটাবো। অতএব সে পরিবার পরিজনকে নিয়ে বিলাসিতা জীবন কাটাতে লাগলো। অসংখ্য চাকর বাকর জোট করে তার হুকুমের অপেক্ষায় থাকে। মোট কথা, সে দুনিয়াবি ভোগ বিলাসের জীবনে এমনভাবে মগ্ন হয়ে গেল, নিজের মৃত্যুর কথায় সে ভুলে গেল। একদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ফকিরের বেশে তার ঘরের আঙ্গিনায় এসে উপস্থিত হয়ে দরজার মধ্যে কড়া আঘাত করলেন। চাকররা তৎক্ষণাৎ দরজা খুলে দেওয়ার জন্য দৌড়ালো। দরজা খুলতেই দেখতে পেল এক ফকির দরজায় দাঁড়িয়ে আছেন। চাকররা জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি জন্য এসেছো? তো সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও তোমার মালিককে বাহিরে আসতে বলো, আমি তারই কাছে এসেছি। চাকররা মিথ্যার আশ্রয় নিয়ে উত্তর দিল, তিনি তো তোমার মতো অন্য ফকিরকে সাহায্য করার জন্য বাহিরে গিয়েছেন। মিথ্যা কথা বললেন। তখন সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কথা শুনে সেখান থেকে চলে আসলেন। কিছুক্ষণ পর আবার এসে দরজায় আঘাত করলেন। চাকর বাহিরে এলে তিনি বললেন, তুমি যাও তোমার মালিককে বলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধনী ব্যক্তি এই কথা শোনার সাথে সাথে খুব আতঙ্কিত হলো। চাকরদের উদ্দেশ্যে বলল, তোমরা গিয়ে তার সাথে কোমল ভাষায় কথা বলো। চাকর বাহিরে এসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি আজ আমার মালিকের পরিবর্তে অন্য কারো প্রাণ নিয়ে যান, তাকে ছেড়ে দিন, আল্লাহ তাআলা আপনাকে বারাকাত দান করুন, এভাবে বললেন। কিন্তু মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এমন কখন হতে পারে না। এ বলে তিনি ভিতরে গিয়ে সেই ধনী ব্যক্তিকে বললেন, তোমার কোনো ওসিয়ত থাকলে করে নাও, যে তোমার কোনো ওসিয়ত আছে কি না, যেহেতু তুমি দুনিয়া থেকে চলে যাবেন, তোমার প্রাণ না নিয়ে আমি এখান থেকে যাব না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি এখান থেকে যাব, আমি তোমাকে নিয়ে যাব।
তখন সৈয়দনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে এই কথা শুনে ঘরের সবাই শোরগুর করে উঠল, কান্না আরম্ভ করে দিল। সে তার পরিবার পরিজনদের উদ্দেশ্যে বললেন, স্বর্ণরূপে ভরা সিন্দুক আর বক্সগুলোকে খুলে দাও, বাক্সগুলোকে কি খুলে দাও, আমার ধন সম্পদ আমার সামনে নিয়ে আসো। সাথে সাথে আদেশ পালন করা হলো, তার সমস্ত ধন দৌলত তার সামনে রাখা হলো। লোকটি স্বর্ণরৌপ্যের স্তূপের নিকট এসে বলল, হে তুচ্ছ নগণ্য সম্পদ, তোমার উপর শত ধিক্কার, শত অভিশাপ। তুমি আমাকে আমার পালনকর্তার জিকির থেকে তুমি দূরে রেখেছিলে, তুমি আমাকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা থেকে বিরত রেখেছিলে। তার কথাগুলো শুনে তার ধন সম্পদ তাকে লক্ষ্য করে বলল, তুমি খামাখা আমাকে গালমন্দ করিও না। তুমি না সেই ব্যক্তি যে দুনিয়ার মাঝে একজন তুচ্ছ ও নগণ্য ছিলে? আমি তো তোমার মান সম্মান বৃদ্ধি করেছিলাম, আমার কারণে তুমি বাদশার দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। না হয় গরিব আর নেককার লোক তো সেখানে যেতেই পারে না, আমার কারণে তুমি শাহজাদি আমিরজাদিকে বিয়ে করতে পেরেছ, না হয় গরিবেরা তাদের বিয়ে করতে পারে না। আর এটা তোমার দুর্ভাগ্য যে তুমি আমাকে শয়তানি কর্মকাণ্ডে তুমি ব্যয় করেছ। কে বলতেছে? ওই সম্পদ। তুমি আমাকে যদি আল্লাহ তাআলার পথে ব্যয় করতে, তাহলে তোমার ভাগ্যে এই লাঞ্ছনা আর অবমাননা জুটত না। আমি কি তোমাকে বলেছিলাম যে আমাকে তুমি নেক কাজে ব্যয় করো না? আজ আমি নয়, বরং তুমি লাঞ্ছনার আর অভিশাপের যোগ্য। এখানে যারাই সম্পদের মালিক হয়ে থাকে, অর্থের মালিক হয়ে থাকে, সম্পদের নেশায় যারা আমরা কার্পণ্য করি, বিশেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা যারা ভুলে যাই, কখনো মৃত্যুর সময় আমরা এই সম্পদ আমাদের কোনো কাজে আসবে না। অবশ্যই দর্শকবৃন্দ, আপনারা অনুষ্ঠান দেখছেন, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। আসলে অনুষ্ঠানের মধ্যে যে বিষয়গুলি আমরা নিয়ে আজকে আলোচনা করেছি, যেই ঘটনাটি আমরা ইতিমধ্যে আমরা শ্রবণ করলাম, শুনতে পেলাম, অনেক শিক্ষণীয় বিষয় আমাদের জন্য। আজ আমরাও চাই না যেন আমাদের সম্পদ, এই সম্পদের কারণে আমরা যেন অভিশপ্ত হই। কেউ এটা চায় না, কেউ এটাও চায় না যেন এই সম্পদ দ্বারা কাল কিয়ামতের ময়দানে আযাবের কারণ হতে। তো এর জন্য দর্শকবৃন্দ, আমাদের উচিত, যাদেরই আমাদের সামর্থ্য রয়েছে, সম্পদ রয়েছে, আমরা যেন কৃপণতা না করি। কারণ কৃপণতাকে বলা হচ্ছে একদম নিকৃষ্ট, এবং বলা হয়েছে এটাও যে কৃপণতারা জান্নাতে প্রবেশ করবে না। দর্শকবৃন্দ, তাহলে কিসের আশায়, কোন শান্তির জন্য আজকে আমরা সম্পদ জমাচ্ছি? কেন আমরা কৃপণতা করছি? যদি আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে না পারি, যদি আমরা জান্নাতেই পৌঁছাতে না পারি, তাহলে সেই সম্পদ, সেই কৃপণতা করে কি ফায়দা হবে? আমরা আজকে অনুষ্ঠান থেকে যা শুনলাম, যা বুঝলাম, আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং এর উপরে যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আগামী পর্বে আমরা আরও একটি সুন্দর শিক্ষণীয় একটি বিষয় নিয়ে আমরা অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।